যাত্রীরা, আমার মালিক জাহান্নামের ভিতরে লেপ্তশোক তৈরি করবেন। এই দুনিয়ার তুলার লেপ্তশোক না, জাহান্নামের আগুনের কয়লা দিয়ে লেপ্তশোক তৈরি করা হবে। আমার মালিক বলবে, ফেরেশতারা আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই, ওদেরকে জাহান্নামের তোষকের ভিতরে শোয়াইয়া দেয়। ওদের গায়ের ভিতরে জাহান্নামের লেপটা পরাইয়া দেয়, গায়ের ভিতরে দিয়ে দাও, চতুর্পাশ থেকে লেপ তোষকে আটকাইয়া দাও, আর ওরা যেন ভাইগা যাইতে না পারে। এখন জাহান্নামের আগুন লেপ তোষকের ভিতরে ধরাইয়া দেয়। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করেন। হে আল্লাহর বান্দারা, পর্দার মা বলে না, আজকে দুনিয়ার ভিতরে সাধারণ দুনিয়ার আগুন শরীরে রাখলে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না। জাহান্নামের আগুন কেমন তাজের হবে? আল্লাহ রসুল বলেন, দুনিয়ার আগুনের সে 70 গুণ তাজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে আমাদের সবাইকে মাফ কইরা। আর জাহান্নামীরা পেটের ক্ষুধায় আল্লাহ জোরে চিল্লাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে নাফরমান, আমি তোকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করছিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সমস্ত মাখলুকাত আমি তোদের খেদমতের জন্য বানাইছিলাম। আরে কুকুরটার আবিজুবি খাইয়া জীবন বাঁচাইছে, গরুটায় ঘাস খাইয়া বিভিন্ন কায়দায় জীবন বাঁচাইছে, আর তোর জন্য এত ভালো নেয়ামত আমি দিলাম, আমার হুকুম মানো নাই। ও ফেরেশতারা, জাহান্নামের তলদেশ থেকে হেউজ গাছ, কাঁটাযুক্ত গাছ, ওই বাগানে নিয়ে জাহান্নামের পেটের খুদে আওয়াও করিয়া হেউজ গাছ খাওয়া শুরু করো। কিছু পেটের ভিতরে যাবে, কিছু গলার ভিতরে আটকে পড়বে, বাইরে আইবে ওটা ভিতরেও যায় না, ওদিকে বের হয় বের হয় বের হয়, পানি 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 কইয়া চিৎকার মারবে। আল্লাহ বলো, দুনিয়ার ভিতরে আমাদের কত ঠান্ডা সুন্দর পানি খাওয়াই রে। আরে এখন জাহান্নামের রক্ত পুষ গরম করিয়া দিয়া সামনে পানির বিভাগে ডক ডক করিয়া গেল। আরে গাছ পেটের ভিতরে যাইয়া নারী মুড়ি পচাইয়া, আরে আল্লাহু আকবার, ওর পায়খানার রাস্তা দিয়া ঝুপ 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 করিয়া পড়িয়া। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিলেন। যে আযাবের ঘোষণা আমার মাওলা দিয়েছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আল্লাহ আল্লাহ, এই যে আমার বাজারদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান যেই মামলার তদবির নাই তার কোনো খালাস নাই। আল্লাহ জাহান্নামীরা জাহান্নামীদের ভিতরে জ্বলতে জ্বলতে কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে শরীরের চামড়াটা খুইলা জমিনে ধারাস কইরা পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মৌত তালাশ করে আর পাওয়া যাবে না। আরে আবার নতুন চামড়া গজাইয়া যাবে। ওদিকে জাহান্নামের সাপ বিচ্ছুগুলের ঘোরাইয়া ঘোরাইয়া তাকে আক্রমণ করতে থাকবে। আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দেন। আরে জাহান্নামীদেরকে জাহান্নাম
পোশাক পরাইয়া দাও, ওই পোশাকের ভিতরে জাহান্নামের সাপ বেশ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। এই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মামুনদেরকে বলবো, বাজান আজকে মাহফিলের শেষ আখেরি মোনাজাতের দিকে যাই, আবার চরমনায় মাহফিল আসবে। আমার মালিক যখন ময়দানে নিয়ে আসবে, আমার মালিকের কাছে দুই চোখের পানি ফালাইয়া কান্দ, আর মালিকের কাছে মাপ চাও। আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তোমাকে আমাকে জাহান্নামেও ফেলাইবে না, শয়তানের হাতে সমর্থ করবে না। বাজার এই 5 ঔষধ ছাইরো না। আল্লাহ দুই বেলা আমার মালিকের জিকির ছাইরো না। আরে আল্লাহর যে কিতাব পড়া ছাইরো না, সাপ্তাহিক তালিম হালকা ছাইরো না, মাঝে গেছে তোমার সব বুঝে ছাইরো না, সর্বনাই মাহফিল বেকার ইচ্ছার ছাইরো না। যদি ঠিক মতো পালন করতে পারো, আল্লাহর ফজল কর্মে দেখবা শয়তানের এবং লাভ তোমাদেরকে আল্লাহর ফজলে গুনার কাছেও আল্লাহর ফজলে নিতে পারবে না। বাজার ঔষধ ছাইরো না, চালাকি বাদ দাও, কারণ এই ঔষধ কিন্তু পরীক্ষিত ঔষধ। যারাই ঠিক মতো পালন করছে, চোখে পানি আল্লাহর ফজলে ঠেকাইয়াও রাখতে পারে না। তেলটা ভাইগে আল্লাহর ফজলে চুর চুর হয়ে গেছে। জাহান্নামের ভয়, মাওলার আযাব ও গজবের ভয়। আল্লাহ ওয়ালা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় ভিতরে পয়দা হইয়া গুনার থেকে ফেরছে। এই জন্য এই ঔষধ ছাইরেন না, মন ভালো লাগুক বা না লাগুক, ঔষধ ঠিক মতো আদায় করতে থাকেন। আরে আমার মালিকের খেয়াল করে জিকির করো, যখন লাভ হইলে মাথা ডান দিকে ঘুরাও, খেয়াল করো নাই নাই নাই। আরে আমার কবরে আমার মালিক ছাড়া কেউ নাই, কিয়ামতের ময়দানে আমার মালিক ছাড়া কেউ নাই।